আমাদের ইচ্ছা হয় না যে আমরা দান ও খায়রাত করি। আর যদিও বা করি তাহলে কত রকম আপনারা দেখেননি, হসপিটালের মধ্যে ফেসবুকে একটা কলা নেতা দান করছেন, 25টা নেতাতে একটা কলা একটা রোগীকে দান করছেন, 25টা হাত একটা কলাকে ধরে। এগুলো হলো নাম করা, এটা আল্লাহকে রাজি করার জন্য নয়। যদিও আপনি দান করেন তাহলে নামের জন্য নয়। আজ এর আগেও বলেছিলাম যে এই রমজানুল মুবারকের মাসে আপনি এমন ভাবে দান করবেন। দান দুই রকম হয়, একটা দান প্রকাশ্যে দান হয়, যেখানে আপনার মাদ্রাসা তামির হচ্ছে, মসজিদ তামির হচ্ছে, কিংবা যেখানে প্রচুর টাকার অর্থের প্রয়োজন, সেখানে আপনি রেশারেশি করে দান করতে পারেন। কারণ আপনার দান দেখে যদি আরো কেউ দান করে, সেখানে আপনি প্রকাশ্যে দান করতে পারেন। কিন্তু যখন কোনো গরিব, কোনো ইয়তীম, কোনো মিসকিন, কোনো পাড়া প্রতিবেশী, এমনকি নিজের ভাই, শুধু গরিব মিসকিন অন্য পাড়া থেকে ছিঁড়া জামা কাপড় পরে আসলেই যে তারা গরিব হয় তা না। আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার ভাইটা কি অবস্থায় আছে, তার রোজগার কেমন আছে। আপনার ভাই যদি ভালো থাকে, আবার লক্ষ্য করতে হবে আপনার পাড়া প্রতিবেশী কেমন আছে। আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ সেই রকম কমজোর আছে কিনা, দুর্বল আছে কিনা, তাদের বাড়িতে কোনো খাবার দাবারের ব্যবস্থা হলো কিনা, নতুন কাপড়ের ব্যবস্থা হলো কিনা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা এই রমজানুল মুবারকের মাস, পবিত্র রহমত ও বরকত ও মাগফিরাত ভরা মাস আজ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। এই সেহরি আর ওই ইফতার আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আবার পরবর্তী বছর হায়াত পাবো কিনা, নসিবে এই রমজান, এই সেহরি, এই ইফতার এই জুটবে কিনা, আল্লাহু আলাম, সেটা আল্লাহ ভালো করেই জানে। তো মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, বাস একটাই হাইহাতা, এই যে মানুষ যেটা আফসোস করবে যে এই রকম সাহারি কেন ছাড়লাম, এই রকম আফতারি কেন ছাড়লাম, আর এত বরকতময় মাস এই রমজানুল মুবারকের মাস কেন ছাড়লাম। মানুষ যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যখন সে আল্লাহর সমীপে যাবে, সে আল্লাহর কাছে কোনো ত্রুটি, কোনো কথা, কোনো বাহানা দেওয়ার সে সুযোগ পাবে না। আজ এই রমজানুল মুবারকের মাস, বরকতময় মাস, 11 মাসের চেয়ে আফজল মাস, যেখানে বলা হয়েছিল যে হাদিস শরীফের মধ্যে ভরি ভরি বর্ণনা করা হয়েছে যে 10 থেকে 70 থেকে নিয়ে 1000 রাত পর্যন্ত 1000 নেকির চাইতে বেশি আল্লাহ পাক জাযা দান করে। যেমন এই মাসে যদি কেউ নফল পড়ে তাহলে তাকে ফরজের মতন সওয়াব দেওয়া হয়, নেকি দেওয়া হয়। কেউ যদি একটা নেকি উপার্জন করে, আল্লাহ হয়তো 70 থেকে 1000-এর চাইতে বেশি গুণ তাকে ওই একটার নেকির পরিবর্তে তাকে দেওয়া হয়। এমনকি আল্লাহ পাক বলেন এই রমজানুল মুবারকের মাসে এই সিয়াম সাধনা, এই রোজা যেইভাবে আল্লাহ চান সেইভাবেই যদি এই মানুষ পরিপূর্ণ করে নেয়, কমপ্লিট করে নেয়, কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, তাহলে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ, জান্নাত তো দূরে থাক, নেকি তো দূরে থাক, আমি আল্লাহ, আমি স্বয়ং সেই বান্দার হয়ে যাব। কারণ সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আজ এই রমজানুল মুবারকের মাস আসলে আজ আমাদের মধ্যে অনেক রকম বাহানা, ত্রুটি পয়দা হয়ে যায় যে এই কারণে রোজা করতে পারি না, কাজের কারণে করতে পারি না, কিংবা এই যে আমরা পেরেশান আছি, হয়রান আছি, যে মানুষকে আল্লাহ পাক এই একটা মাস এত সুন্দর সুযোগ দিলেন আর সেই সুযোগ সে ব্যবহার করলো না। কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে যখন মিজান বারপা হবে, পুল সিরাত লেগে যাবে, মিজান তারাজু দাঁড়ি পাল্লা লাগিয়ে দেওয়া হবে, মানুষের নেকি বদি ওজন করা হবে, মানুষ পরস্পর পরস্পর নিজের আমল নামা ওই মিজানের কাছে নিয়ে যাবে। আর ফারিস্তা মণ্ডলীরা যাকে যেই কর্মে আল্লাহ নিযুক্ত করেছেন, তারা সেই হিসাবে প্রত্যেকটা মানুষের পায়ে পায়ে হিসাব ওই মিজান ইয়ানি তারাজুর উপরে রাখা হবে। কোন মানুষ যদি প্রশ্ন করে ওঠে, ইয়া রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমরা কে আপনি পাঠিয়েছিলেন, আপনি আমাদের খালিক ও মালিক, আমরা পৃথিবীতে পয়দা হয়েছিলাম, কিন্তু সাথে সাথে আল্লাহ যে শয়তান ইবলিস মারদুদ, ওই ইবলিস শয়তান যেই দুনিয়ার বুকে আমাদের উপরে কুপ্রভাব ফেলতো, ওই শয়তানের কারণে আমরা গুনাহগার হয়েছি, আমরা ওই শয়তানের কারণে আমরা গুনাহে লিপ্ত হয়েছি, ওই ইবলিস শয়তানের আসওয়াসাতে আমরা গুনাহগার হয়েছি, ওই ইবলিস শয়তানের কারণে আমরা নামাজ পড়তে পারিনি, আমরা দান ও খায়রাত করতে পারিনি,
হজ করতে পারিনি, যাকাত আদায় করতে পারিনি, ইলাহ রাব্বুল আলামিন তোমার এই রমজানুল মুবারকের মাসের মূল্যায়ন করতে পারিনি ওই ইবলিস শয়তানের কারণে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে ওই 11টি মাস আমি ইবলিস শয়তানকে ছেড়ে রেখেছিলাম, কিন্তু তোমাকে তো সুযোগ দিয়েছিলাম ওই ইবলিস শয়তান মারদুদকে জাহান্নামের শিকল দ্বারা আমি 1 মাসের জন্য বন্দী করে দিয়েছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে এখন তো আর শয়তান নাই, এই 1 মাস তোমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী তোমরা যদি ইবাদত উপাসনা করতে, হয়তো তোমাদের সমস্ত গুনাহ খাতা তোমাদের মাফ হয়ে যেত। এবার কার দোষ দিবে? এই মাস 11 মাস না ইবলিস শয়তান তোমাদের উপরে ওয়াসওয়াসা ফেলেছিল, কিন্তু রমজানুল মুবারকের মাসে আমি তো ইবলিস শয়তানকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে রেখেছিলাম, তাহলে ওই রমজানুল মুবারকের মাসে তোমাকে কে বাধ্য করেছিল রোজা বাদ দিয়ে রাস্তায় রাস্তায় খেতে? ওই রমজানুল মুবারকের মাসে আজান হয়েছে, নামাজ পড়োনি, সাহারিতে উঠানো হয়েছে, সাহারিতে উঠোনি, কোন শয়তান তোমাকে বাধ্য করেছিল গুনাহ করতে? আয় রামাব, এই রমজানুল মুবারকের মাসে আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই আমার বান্দারা কমজোর লাগে, তারা অনেকই কমজোর আছে, তারা গুনাহ বেশি কামিয়ে ফেলে। ওই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের মাসে 1 থেকে 70 থেকে 1000 গুণ বেশি নেকি আমাদেরকে প্রদান করেন, এমনকি 1 থেকে 2 থেকে 5টি লাইলাতুল কদরও দান করেছে। এই লাইলাতুল কদর আল্লাহ পাক এই রমজানুল মুবারকের মাসে আমাদেরকে দান করেছে, যেন এই লাইলাতুল কদর পালন করতে কোন শয়তান যেন তোমাদেরকে যেন বাধা না দেয়। এই জন্য এই রমজান মুবারকের মাসের মধ্যেই আল্লাহ লাইলাতুল কদর করে দিয়েছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ, এই কোরআনকেও এই রমজানুল মুবারকের মাসেই নাজিল করেছে, যেন অন্য মাসে যেন শয়তান কোনো কুপ্রভাব ফেলতে না পারে। এজন্য এই রমজানুল মুবারকের মাসে আগে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তারপর আল্লাহ পাক এই রমজানের পবিত্র মাসের একবারে পবিত্র সাহারি, পবিত্র ইফতার, পবিত্র রোজা আর পবিত্র তারাবি আমাদেরকে দান করেছেন, আর এই মাসেই কোরআনকে নাজিল করেছেন, আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন 5টি লাইলাতুল কদর দান করেছেন, 5টি রাতের সুযোগ দিয়েছেন। ভাইরা আমার, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কোন মানুষের তরফ থেকে কোনো প্রশ্ন জাগার ব্যবস্থা নাই, কোনো সুযোগ সুবিধা নাই। মানুষ যে বলবে আমি এই জন্য করতে পারিনি, ওই জন্য করতে পারিনি, তার আগেই আল্লাহ তার জন্য অন্য রকম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মিজান তারাজু দাড়ি পাল্লার ফারিস্তাদেরকে বলবেন, ওই সব জাহান্নামীরা যারা রোজা রাখতো না, যারা রমজানুল মুবারকের মাসের কদর করতো না। আমরা ইতিহাসের মধ্যে শুনেছি এই রমজানুল মুবারকের মাসকে শুধু মুসলমানই নয়, এর পূর্বে বেধর্মীরাও এই রমজানুল মুবারকের মাসকে সম্মান করত, তারা মর্যাদাপূর্ণ মনে করত। কিন্তু আজ আমাদের এই দুর্দশা, আমরা আজ নিজেই এই রমজানুল মুবারকের মাসকে আমরা মূল্যায়ন করতে পারলাম না, এই রমজানুল মুবারকের মাসকে সম্মান দিতে জানলাম না, এই রমজানুল মুবারকের মাসে আমরা নেকিতে আমলনামা পরিপূর্ণ করতে পারলাম না। ভাইরা আমার, 11 মাস শয়তান যে ওয়াসওয়াসা আমাদের অন্তরের মধ্যে ফেলেছে, যেমন হাদিস শরীফের মধ্যে আছে যে মানুষ জীবনে প্রথমবার যখন কোনো কিছু করার জন্য যখন সে মিথ্যা কথা বলে, মানুষ যখন মিথ্যা কথা বলে কোনো কিছু প্রথমবার, তখন তার অন্তর, এই হার্ট যেটা আছে, দিল যেটাকে বলা হয়, এই দিলের মধ্যে, এই হাড়ের মধ্যে একটা কলমের কালির মতো নুক্তা ফারিস্তা ফেলে দেন, কালি একটা ফোঁটা ফেলে দেন, আবার সে মিথ্যা কথা বলে, আবার ফারিস্তা ওই কালির মতো ফোঁটা ফেলতে থাকে। এমনি ভাবে ফোঁটা ফেলতে 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 তার পুরো অন্তরটা তার শিয়া হয়ে যায়, কালো হয়ে যায়। হালাকে সেটা আল্ট্রাসাউন্ডে দেখতে পাওয়া যায় না, লালি দেখতে পাওয়া যায়, কিন্তু হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে যে সে মিথ্যা, এতটা মিথ্যা বলে যে সে মিথ্যা কথা বলতে তার বাপকে বাপ ভাবে না, ভাইয়ের সামনে মিথ্যা কথা বলতে তাকে বাধে না, যে কোনো মুহূর্তে যার সামনে হোক সে মিথ্যা কথা বলে দেবে। তো ওই রকম এই 11 মাস শয়তান তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা ফেলে ফেলে এমন ভাবে তার অন্তরটাকে করে দিয়েছে যে সামনে রমজানুল মুবারকের মাসের এই বরকতময় মাস, রহমত ভরা মাস, এই মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মুক্তির মাস, এই মাসটাকে আমরা মূল্যায়ন করতে পারি না, সম্মান করতে পারি না। মুআজ্জাজ সামিন ইকরাম, যাই হোক, কালকে ইনশাআল্লাহ ঈদুল ফিতরের নামাজ। আজ এই ঈদুল ফিতর কারা খুশি মানায়, কারা পালন করে? যারা 30টি রোজা পরিপূর্ণ মুকাম্মাল করলো, যারা কমপ্লিট তারাবি করলো, যারা কমপ্লিট সাহারি ইফতার করলো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খুশির দিন উদযাপন করেছেন, এই খুশির দিনটা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন,
আমার ফেরেশতারা আজ ওই ময়দানে, ঈদগাহার ময়দানে দেখো কত আমার বান্দা বসে আছে, তাদের মুখের মধ্যে কত মুচকি মুচকি হাসি তারা হাসছে। তারা কিসের জন্য হাসছে জানো? ফেরেশতা বলবেন ইলাহ রাব্বুল আলামিন, তারা পরস্পর একটা একটা করে 30টা রোজা মুকাম্মাল করেছে, কমপ্লিট করেছে। এবার তারা খুশিতে তাদের মুখের মধ্যে একটা নুরানি হাসি আছে, তাই তারা ঈদগাহার ময়দানে এসে তারা খুশি উদযাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি এই সব ঈদগাহার এই যে সব বান্দারা ঈদের নামাজ পড়তে এসেছে, এদেরকে আমি আজকে একটা পুরস্কার এখানেই দিয়ে দেব, যে আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী তোমরা সাক্ষী হয়ে থেকো। আমার ফেরেশতারা বলো, এদেরকে কি এমন পুরস্কার দেওয়া যায়? ফেরেশতারা বলেন, ইলাহ রাব্বুল আলামিন, আমরা যতই বলবো ততই কম। আপনার দরবারে কি কোনো কিছুর কমি আছে? আমরা যদি বলি তুমি একে জান্নাতুল মাওয়া দিয়ে দাও, তখন তুমি জান্নাতুল ফেরদাউস যদি দিয়ে দাও। আমরা যদি বলি অমুক দিয়ে দাও, তুমি যদি তার চাইতে 70 গুণ 1000 গুণ বেশি দিয়ে দাও, তার চাইতে বরং ইলাহ রাব্বুল আলামিন তোমার যেটা ইচ্ছা তুমি তোমার কুদরতি কারখানা থেকে এই সব বান্দাদের জন্য পুরস্কার দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা শোনো, আজ এই ঈদগাহার ময়দানে যেই সব আমার বান্দারা 30টা রোজা কমপ্লিট করে এসেছে, যারা মুকাম্মাল শরীয়ত অনুযায়ী যারা ইবাদত উপাসনা করে আজ এই ঈদগাহার ময়দানে যারা খুশি উদযাপন করতে এসেছে, আমি আল্লাহ এই তোমাদের সমস্ত ফেরেশতাদের সম্মুখে সাক্ষী রেখে বলছি, আমি এদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম, তাদের নামায় আমালকে একেবারে সাদা করে দিলাম, একটাও গুনাহ আর তাদের নামায় আমালে থাকবে না। কার সুবহানাল্লাহ। হয়ে গেল ঈদের নামাজ পড়তে পড়তেই আমাদের নামায় আমাল একেবারে সাদা হয়ে গেল, একটাও তাতে আর গুনাহ লেখা থাকলো না, যে পিছনে আমরা কি গুনাহ করে এসেছি কি করে এসেছি না কোনো হিসাব থাকলো না। কিন্তু বাবা, যেমনই ঈদের নামাজ পড়া হয়ে যায়, আমরা কি হাজী সাহেবের মতন হয়ে থাকি? ঈদের নামাজ যেমনই পড়া হয়ে যায়, আমরা কি আর পরেজগার হয়ে থাকি না? বাড়ি এসে জায়গা জমি মাপ করতে গিয়ে যদি এক আঙ্গুল এদিক সেদিক হয়ে যায়, তাহলে ভাই ভাই মারামারি আরম্ভ হয়ে যায়। বিদেশে পয়সা ভাগ করতে গিয়ে যদি ঠিকাদার মিস্ত্রির মধ্যে পয়সার আনবনি হয়ে যায়, সেই ঝামেলা এই পাড়াতে নিয়ে চলে আসে, গ্রামে এসে ঝামেলা শুরু করে দেয়। মানুষের মধ্যে এমন একটা কুমন্ত্রণা আরো ফেলে দেয় যে ঈদের খুশি উদযাপন না করে, ঈদের খুশি পালন না করে তারা জমি জায়গা নিয়ে, টাকা পয়সা নিয়ে, এই সমস্ত কিছু না কিছু বাহানা নিয়ে এমনই একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে, যা তার জীবনে যত অতীতের গুনাহ ছিল তার থেকে 70 গুণ বেশি গুনাহ তার নামায় আমালের মধ্যে লিপিবদ্ধ করিয়ে নেয়। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর সুযোগ সুবিধা দিয়েছেন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, কিন্তু আমরা মানুষ এই শয়তানের আশ্রয় করি, আমরা আসলে আমাদের অন্তরটাকে আল্লাহর ঘর মনে করি। আমরা যে কোনো কাজ করি আল্লাহকে সন্তুষ্ট করে করি না, আল্লাহকে রাজি করে করি না। আজ আমরা টাকা পয়সা সব রোজগার করছি, আমরা জানি যাকাত দিতে হবে, আমরা জানি দান ও খায়রাত করতে হবে, কিন্তু আমাদের মন চায় না যে আমরা যাকাত দিই, আমাদের ইচ্ছা হয় না যে আমরা দান ও খায়রাত করি। আর যদিও বা করি, তাহলে কত রকম আপনারা দেখেননি, হসপিটালের মধ্যে ফেসবুকে একটা কলা নেতা দান করছেন, 25টা নেতাতে একটা কলা একটা রোগীকে দান করছেন, 25টা হাত একটা কলাকে ধরে। এগুলো হলো নাম করা, এটা আল্লাহকে রাজি করার জন্য নয়। যদিও আপনি দান করেন তাহলে নামের জন্য নয়। আজ এর আগেও বলেছিলাম যে এই রমজানুল মুবারকের মাসে আপনি এমন ভাবে দান করবেন, দান দুই রকম হয়। একটা দান প্রকাশ্যে দান হয়, যেখানে আপনার মাদ্রাসা তামির হচ্ছে, মসজিদ তামির হচ্ছে, কিংবা যেখানে প্রচুর টাকার অর্থের প্রয়োজন, সেখানে আপনি রেশারেশি করে দান করতে পারেন, কারণ আপনার দান দেখে যদি আরো কেউ দান করে, সেখানে আপনি প্রকাশ্যে দান করতে পারেন। কিন্তু যখন কোনো গরিব, কোনো ইয়তীম, কোনো মিসকিন, কোনো পাড়া প্রতিবেশী, এমনকি নিজের ভাই, শুধু গরিব মিসকিন অন্য পাড়া থেকে ছিঁড়া জামা কাপড় পরে আসলেই যে তারা গরিব হয় তা না। আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার ভাইটা কি অবস্থায় আছে, তার রোজগার কেমন আছে। আপনার ভাই যদি ভালো থাকে, আবার লক্ষ্য করতে হবে আপনার পাড়া প্রতিবেশী কেমন আছে, আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ সেই রকম কমজোর আছে কিনা, দুর্বল আছে কিনা, তাদের বাড়িতে কোনো খাবার দাবারের ব্যবস্থা হলো কিনা, নতুন কাপড়ের ব্যবস্থা হলো কিনা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের নামাজ পড়তে যাবেন, এমন তো অবস্থায় তিনি কান্না করছেন আর বাড়ি থেকে বেরোচ্ছেন না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই উমর আপনি কি ঈদগাহতে যাবেন না? আপনি চলুন, ঈদগাহতে দেরি হয়ে যাচ্ছে, আপনি বসে কান্না করছেন কেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আজকে ঈদের দিন, আমি যাব খুশি মানাতে যাব, আজকে খুশি মানাবো, সবাই খুশি মানাবে, কিন্তু আমি উমর আমি খুশি মানাতে পারি না। বলে কেন? বলে কারণ আমি জানি না যে আল্লাহ আমাকে আমার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে আমাকে জান্নাতি না জাহান্নামী করবে, সে এখন পর্যন্ত আমি ভালো করে জানি না। যদি আমি জানতাম যে আমি জান্নাতি, তাহলে আমি খুশি মানাতাম, কিন্তু আমার তো সন্দেহ রয়ে গেছে যে আল্লাহ আমাকে জান্নাতি বানাবেন না জাহান্নামী বানাবেন। যদি জাহান্নামী বানায় তাহলে এরকম খুশি পালন করে কি লাভ? তাহলে আপনার পাড়া প্রতিবেশী যদি একটা নতুন পোশাক পরতে না পারে, আপনার ভাই, আপনার ভাতিজারা, আপনার ইয়তীম ভাতিজাও থাকতে পারে, আপনার নিজস্ব ভাতিজা থাকতে পারে যাদের রোজগার কম আছে, ইনকাম কম আছে, যারা হয়তো নতুন পোশাক পরতে পেরেছে কি পারেনি, সেই
সব দিকে যদি আমরা লক্ষ্য না করি তাহলে আমাদের নামায়ে আমাল ওই রকম সাদা হবে না, ওই রকম আল্লাহর তরফ থেকে আমাদের গুনাহ মাফ হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।